রেখে দিয়েছেন পৃথিবীর মানুষ। যাবি তুই কবর হইয়া, হাসরের মাঠ হইয়া, জান্নাতে তোর যেতে হবে তোমার পারি। তুমি এখান থেকে টিকিট কেটে প্রস্তুত থাকো। আজরাইলের গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না, জানলে কিছু গাফলতি এসে যাবে, যাতে প্রস্তুত থাকতে পারো। যদি কবরের টিকিট থাকে, হাসরের মাটির সামান থাকে, আজরাইলের গাড়ি আইলে তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না। আর যদি সামান না থাকে, আজরাইল আইলে তোমার হতাশার সীমা থাকবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামনে এসে আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া বিলাল, সালাম দিয়েছে। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসবেন না কেন? বেঈমান কাফেররা ব্যত্রাঘাত করে উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জোরে কইস না, কাফেররা বেশি মারবো। উনি বলেন, বলবো না। একদিন দুই দিন ওয়াদা করেছে, কিন্তু তিনি আল্লাহু আহাদ বলে আবার ওয়াদা করে বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল আমার সাথে ওয়াদা করো, কিন্তু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? আস্তে বললেই হয়। এমনি বিলাল বলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, ওই বেঈমান কাফেররা তখন আমাকে ব্যত্রাঘাত করে আর আমি আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ঠার পাই না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অন্তরে আল্লাহর এত ভালোবাসা। ও আজরাইল, যাও আমার বিলালের কাছে গিয়ে বলো আমি আল্লাহ তাকে ভালোবাসি। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই কারণে আবার বললেন না যে আগামী বৈশাখ মাস হয় না, রেডি হয়ে যান, রূহ বের করা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, না, রেডি হওয়ার সময় দেওয়ার আমার দরকার নাই, কারণ তুমি জানো না আজরাইল মুসলমান, খাঁটি মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য 24 ঘন্টাই প্রস্তুত থাকে। এখন আমাকে সময় দিতে হবে না, আমি রেডি আছি। তবে ওই বেঈমান কাফেররা আমাকে যখন মারত, আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন, আজকে আমার জীবন শেষ হয়ে যাবে। এই বলে আমার জীবন শেষ, শহীদ হয়ে যাব। কিন্তু শাহাদাত বরণ করা আমার কপালে নাই, আমার ভাগ্যে নাই, শহীদ হতে পারি নাই। তাই এখন আপনার কাছে দরখাস্ত, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মরণের সময় যদি কোনো দরখাস্ত করে, ওই দরখাস্ত পূরণ না হইলে আজরাইল তার গায়ে হাত লাগায় না। আমার আকাঙ্ক্ষা, আমি এখন এমন ভাবে মরব, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে পড়ে থাকব, আর তুমি আমার রূহ বের করবে। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বানবো। প্রথম রাকাতে রূহ বের করো, হাত দিও না। দ্বিতীয় রাকাতে হাত দিও না, তৃতীয় রাকাতে হাত দিও না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না।
শেষ সাজদায় যখন পড়ব, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর জমিন থেকে মাথা উঠাবো না। আমার রূহ বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল বিলালের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সাজদারত অবস্থায় ওরা রূহ বের করা হলো। তাহলে 24 ঘন্টা মৃত্যুর জন্য যাতে প্রস্তুত থাকি, আল্লাহ এই কারণে আমাদের মরণটাকে লুকে রেখে দিয়েছেন। মেনে নিলাম আপনি তবলিগে গেলেন গে 3 চিল্লায়, আর বাকি আকাম কুকাম করলেন, আর গে তওবা করে নিলেন 3 চিল্লা, সব মাফ করে নিলেন, মানলাম মাফ করে নিলেন, আল্লাহ তওবা কবুল করলেন। কিন্তু 3 চিল্লা 4 মাসে আপনি কি আমল করবেন? গোশ ছাড়ো, নাচ গান ছাড়ো, মদ ছাড়ো, সব জিনা ছাড়ো, সব বেপরদা ছাড়ো, সব ছেড়ে দিয়া নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি লাগাও, পাঞ্জাবি লাগাও। মরার পরে কিন্তু পাঞ্জাবি লাগাইতেই হবে, হুজুরের পোশাক তোমার লাগাইতেই হবে। জোরে কণ্ঠে হ্যাঁ ঠিক না? তো ওই মরার পরে লাগাইলে কোনো কাজ হইতো না, এখন থেকে লাগাও। একটু জোরে কন্যা, তুমি মাথার দাও, দাড়ি রাখো, পাঞ্জাবি লাগাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা করো না, নাচ গান করো না, বেপরদা হইও না, নামাজ পড়ো। এর অর্থ হলো আমি মৃত্যুর জন্য প্রস্তুত। যেরকম ঠিক কিনা? এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারলে আজকে মরলাম না, কালকে মরলাম না, পরশু মরলাম না, তরশু মরলাম না, এইভাবে যখন হবে তখন দেখা যাবে 60-70 বছর, 80 বছর, 100 বছর আমার মৃত্যু হইল না, কিন্তু আমি প্রতিদিনই মরণের রেডি নিলাম। এই যদি হয় তখন দেখা যাবে 60-70 বছরে আমার আমল নামায় উহুদ পাহাড়ের মতো কোটি কোটি পাহাড়ের সমান সওয়াব লইয়া আমি মহান আল্লাহর দরবারে হাজির হতে পারব। যেরকম ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরণটাকে লুকিয়ে রেখে দিয়েছেন, কিয়ামতকে লুকিয়ে রেখে দিয়েছেন, কাউকে প্রকাশ করেন নাই যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, যে কোন সময় তোমার কাছে মরণ এসে যাইতে পারে। এক হাদিসের মধ্যে আছে, ইয়াকিফু আলাল বাব 5 মাররাত, প্রত্যেকটা মানুষের দরজায়, প্রত্যেকটা মানুষের গেটে, প্রত্যেকটা মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য আজরাইল 5 বার প্রত্যেকের দরজায় হাজির হয়। কবার হাজির হয়? আজকেও আজরাইল আমার সাথে 5 বার দেখা হয়েছে, আপনাদের সাথে 5 বার দেখা হয়েছে। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে, প্রত্যেকটা মানুষের দরজায় আজরাইল যদি 5 বার আয়া হাজির হয় আর দেখা করে আমার টাইম হয়েছে কিনা, লোকে মাহফুজের ছবি লইয়া, আমরা দেশের যে পেট্রোল ডিউটি করে পুলিশে, এরা কিন্তু কিছু থানার মাঝে দাগের লোক আছে, দাগের লোকের একটা লিস্টে আছে। এই পুলিশরা যদি আন্তরিক হয় ডাকাতি বন্ধ হবে। কিন্তু আমাদের প্রশাসন অনেক সময় আরো ডাকাত বানায়। কেমনে বানায়? রাস্তার এক জায়গার মধ্যে গাছ ফলাইছে, গিয়া কইলে আইতে আইতে এরা গিয়া ডাকাতি করে বাইর গিয়া 8 পাও ধুইয়া ঘুমে থাকে। পরে যায় একটা দুঃসারে বেলে গিয়া এখানে তাবালিং দিয়ে আরেকবার বাড়ি ছিল পেশাব করতো, এই বেটা বইরা নিয়া লটকায়া বাইরিয়া কইলো যে কে আসিল, কবিলে কে আসিল, পেশাব কিন্তু জমা বেন্দা করে নাই। তো বুঝছি এমনি কইতেন আরো ভিটা শুনে যখন দেখে যে আমি এগুলা না কইলে আর আমারও ভাই নাই, তখন সবির আলী তবির আলী হ্যাঁ যারা যারা সাথে শত্রুতামে আছে সবের নাম কয়ে দেওয়ার পরে দৌড়ে নেওয়ার পরে জেল দিল, 6 মাস জেল। তখন জেল খাইতে যখন বাইর হয়, আমি জীবনে ডাকাতি করলাম না, ডাকাতির নাম যখন লাগলো তার ডাকাত হয়ে যায়। আর তো জোরে কন্যা, ডাকাত আমার বানায় আন্তরিক যদি হয় তাহলে এই রাস্তায় হবে না। এর কারণ কোন জায়গায় কোন গ্রামে কটা ডাকাত আছে, কটা ইয়ে করে, এখানে গাছ কেলা ফেলায়, সান্দিয়ার মুখে গাছ কেলা ফেলায়, ওইখানে মোল্লাবাড়ির এখানে গাছ কেলা ফেলায়, অমুক জায়গায় গাটুরা যাইবার আগে মীরবাড়ির এখানে গাছ কেলা ফেলায়, এখানে গাছ কেলা কেলা ফেলায়। পুলিশের তালিকা আছে, সাবধান আছে। ওরা যদি আন্তরিক হয়ে যায় তাহলে এই দেশের একটা না হয়তো গাছ ফলাইতে পারবে না। কথা বলছেন না? এটা জানে তো মাজুর এখন ঠিক নেই, কারণ তার মধ্যে সবের লিস্টি আছে, কে ডাকাতি করে, কে চুরি করে, কে গাঞ্জা খায়, কে ইন্ডিয়ার মাল নামায়। ইন্ডিয়ার বর্ডারও ধরতো না, ধরবো বিশ্ব রোডের মোড়।
মাজুর এখন থেকে তো বড়ারও ধরো না বিডিআর অকল বিডিআর একা হাতে বিশ্ব রোডের মোড়ের সামনে দেখছেন না মনে হয় আপনারা আমরা তো বর্ডার চেক করে কেন চেক তো আগে করতে আনবার সুযোগ দেয় আর পয়সা নেওয়ানোর সুযোগ দেয় আন আমরা দিয়া যা মাজুর এখন ঠিক এখন এইগুলো আমাদের পরিস্থিতি কথা বুঝছেন এখন যদি আন্তরিক হয় তাহলে ডাকায় চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে এই ডিউটি যারা করে তো যারা ডিউটি করে এরা কাছে অনেক সময় থানার থেকে আইবার সময় কিছু দাগের লোকের নাম লইয়া এর ধরত পেট্রোল ডিউটি যখন করুন তো দেখুন না সলমুদ্দিন এনে লাগাল ভাই সলমুদ্দিন নামটা যে আছে আজরাইলে সারা দুনিয়া দেয় আর ওই আমরা সেরা মিলায় যদি টাইম হয় একটু জোরে কর না তুলে ধরে লইলে আর উপায় নাই এই কারণে আমি আপনাদের কাছে প্রস্তাব রাখবো আবার যদি কোনো সমস্যা হয় কিয়ামতের বিশাল আলোচনা আমাদের সমাজে যতগুলো রোগ হন আছে সব রোগ কিয়ামতের আলোচনার মধ্যে আছে এমন একটা যুগ আসবে আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ নষ্ট না হবে নষ্ট হইতে 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 নাচ গানে এমন হইব যে 7 দোকান 1.5 টাকার 7 দোকান 3 টাকার টেলিভিশন আইব মুসল্লিও হইয়া নন্দনপুর মসজিদ থেকে তসবিহ লিয়ে বাড়িব আর বড় মুসল্লি সাদরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজুর এখন ঠিক কিনা আবার দাড়িওয়ালা মুসল্লি জিগাইব এটা কারণে কথা চিনতেন না এটা রুনা লাইলা মাজুর এখন ঠিক কিনা রুনা লাইলা নাচ গান প্রতিটি করে করে মমতাজের গান প্রতিটি করে করে টিকিট কাটতে গিয়া দেখা দেবো 5,000 7,000 টিকিট করে কালকে নরসিংদী গেছে এক জায়গায় মমতা যাইব আর দেখা যায় 5,000 2,000 3,000 700 800 এক একটা টিকিট মমতাজের গান শুনবার লেগা এক মন্ত্রী উঠেই নিছে দেখা যায় নাইস গান গিয়া ওইগুলা গান শোনার জন্য মমতাজের শুনবো বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায় বুকটা আমার হাইটটা যায় ইটা উন্না এর কলজা ঠান্ডা করতো এমন এক যোগাইব গান বাজনা নাচ এমন হবে প্রতিটি ঘরে ঘরে চলবে আর জিনা বেবিচার এমন বাড়া পারবে যে মানুষ রাস্তার মধ্যে জিনা করবে কুকুর কুকুরনির মতো হবে কোন লোক থাকবে না এই কথাটা কোয়ার মতো যে ভাই তুমি তো এই কামটা গাছের আড়ালে অথবা একটা আড়ালে তো এমন পথের মধ্যে শুরু করে দিছো এটা তো আশ্বাস দিচ্ছেন আপনারা এটা রাস্তার মধ্যে এইভাবে রাস্তার মধ্যে করা শুরু করছো এটা তো একটু আড়ালে করতে পারতে এটা কুকুর কুকুরনির মতো এরকম শুরু করে দিলে জৈবিক চাহিদা তুমি নিবারণ করবা রাস্তার মধ্যে এরকম যখন এসে যাবে তখন বুঝবে কিয়ামত হয়ে যাবে।